হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? তো আজকে কিন্তু চলে এলাম তালের পিঠে তৈরি করা নিয়ে। তো তাল দিয়ে বড়া পিঠাটা তৈরি করে নিয়েছিলাম। তো আগের দিন তোমাদের সঙ্গে শুধু পিঠেগুলোর একটা ফটো শেয়ার করেছিলাম। তো আজকে কিন্তু পুরো ভিডিওটি শেয়ার করে নেব। তো এখন যেহেতু শ্রাবণ মাস, তো এই শ্রাবণ ভাদ্র কিন্তু পিঠের মাস। তো যাই হোক, একটা তাল নিয়ে নিলাম, অনেক বড় ছিল তালের সাইজটা। তো এবারে কিন্তু তালটাকে ভেঙে নিয়ে এভাবে মা মেয়েতে মিলে গুলিয়ে নেব। আর তালের কিন্তু একুরেট পিওরিটা বের করে নেব, আর আঁশগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো যাই হোক, তালগুলোকে কিন্তু আমি খুব ভালো করে পিউরিটা বের করে নিয়েছি। দেখো কোনো রকম কোনো আঁশগুলো নেই। তো এভাবে কিন্তু তোমরা কন্টেনার বক্সে করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারো। সেক্ষেত্রে জল এবং নুন দেওয়া যাবে না তাল মাখানোর সময়। তো যাই হোক, আমি কিন্তু এভাবে ফ্রিজে স্টোর করে রাখছি, পরবর্তীতে আবার বানিয়ে নেব। তো অনেকখানি তালের পিউরিটা হয়েছে, এর জন্য এক বক্স তুলে রাখছি। তো এভাবে কিন্তু তুলে রাখলে তোমরা 6 মাস 1 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবে, যেহেতু ডিপ ফ্রিজে আইস করে রাখতে হবে। আর অল্প অল্প করে রাখলে একটা বক্স কিন্তু একবারে বের করলেই তখনই বানিয়ে নিতে হবে। একবার বের করে আবার রাখলে কিন্তু পিউরিটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, পিউরিগুলোকে আমি রেখে দেওয়ার পরে বাকি তালের পিউরিটা আমি এদিকে গুড় দিয়ে জাল করে নিচ্ছি। তো তোমরা কিন্তু কাঁচা ব্যাটারটা দিয়েও পিঠেটা তৈরি করে নিতে পারবে, আর এভাবে কিন্তু ব্যাটারটাকে আগে জাল করে নিলে তবে কিন্তু খেতে আরও বেশি ভালো হয়। তো যাই হোক, আমি এখানে শক্ত পাটালি গুড়টা দিয়েই কিন্তু পিঠাটা তৈরি করছি। এর জন্য তাল এবং গুড়টা একসঙ্গে জাল করে নিলাম, কোনো রকম কোনো খাটনি ছাড়াই। মানে গুড়টাকে কিন্তু ভাঙতে বা কুড়িয়ে নিতে অনেকটা সময় লাগবে, তো একসঙ্গে জাল করে নিলে কিন্তু সময়টা কম লাগলো, আর খেতেও কিন্তু বেশি ভালো লাগবে। তো দেখো, এখানে আমি চালের গুঁড়োটা দিয়ে প্রথমে তালটাকে মেখে নিয়েছি। এবারে কিন্তু আমি একটুখানি নারকেল কোড়াও দিয়ে দেবো। নারকেল কোড়াটা দিয়েও খুব ভালো করে মেখে নেব। আতপ চালের গুঁড়োটা দিয়েই কিন্তু পিঠাটা তৈরি করে, এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। তো যাই হোক, পিউরিটা দিয়ে কিন্তু আমি এভাবে মেখে নিয়েছিলাম, আর এদিকে নারকেল কোড়াটা দিয়ে মেখে নেব। আর কোনো রকম কোনো রেস্টে রাখার কিন্তু দরকার নেই, যেহেতু আমি তালটাকে জাল করে নিয়েছি। আর তোমরা যদি কাঁচা তালের ব্যাটারটা দিয়ে পিঠাটা তৈরি করো, সেক্ষেত্রে কিন্তু আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবে। এতে করে কিন্তু পিঠাটা খুব ফুলকো হবে এবং ভেতরে কিন্তু জালিদারের মতো ভাব দেখা যাবে, খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি তালটাকে জাল করে নিয়েছি, এ কারণে কিন্তু আমি রেস্টে রাখার কোনো দরকার নেই। তো তালটা শুধু ঠান্ডা হয়ে গেলে এভাবে চালের গুঁড়োটা দিয়ে মেখে নিয়েছি, আর এভাবে কিন্তু গরম তেলের মধ্যে পিঠেগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। আর তেলটা কিন্তু গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়েই ভাজতে হবে। একটু কালার চলে আসলে কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেম করে দিতে হবে, নাহলে কিন্তু পিঠের কালারটা চটজলদি উপর দিকে চলে আসবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এই বড়া পিঠেটা কিন্তু একটু সময় নিয়ে পিঠেগুলো তৈরি করে নিতে হয়। তো আমি ছোটো এই ডিপ কড়াইটার মধ্যেই কিন্তু একটু ভাজা পোড়া জিনিসটা তৈরি করার চেষ্টা করি, যেহেতু তেল অল্প দিলেই কিন্তু হয়ে যায়। একটু সময় নিয়ে ভাজবো, তোর জন্য কিন্তু এই পিঠের তেলটা দিয়ে অন্য কোনো খাবার রান্না করলে বেশি ভালো লাগে না, একটা পিঠে পিঠে গন্ধ আসে। তার জন্য অল্প তেল দিয়েই ভেজে নিলাম পিঠেগুলোকে একটু সময় নিয়ে। একইভাবে বাকি পিঠেগুলো ভেজে নেব। আমি যেহেতু গুড় দিয়ে পিঠে বানিয়েছি, তোমরা চাইলে চিনি দিয়েও তৈরি করে নিতে পারো। চিনি, গুড়, মিষ্টি জাতীয় যে কোনো জিনিস দিয়ে বানিয়ে নিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।